শক্তিরূপিণী মা স্বামী একরূপানন্দ পূর্বানুবৃত্তি। শ্রী মায়ের দেবীত্বের মহিমা স্বামী বিবেকানন্দের একটি চিঠিতে স্পষ্ট প্রকাশিত হয়েছে। তিনি গুরুভাতা স্বামী শিবানন্দজিকে এক পত্রে লেখেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখেছ কি ভায়া, ক্রমে সব বুঝবে। ঠাকুর ও মায়ের অভিন্নতির কথা তাঁদের কথোপকথনকালে বহুবার প্রকাশিত হয়েছে। ঈশ্বর ও তাঁর শক্তিকে পুরুষ ও প্রকৃতি রূপে কল্পনা করা হলেও তাঁরা যে অভিন্ন তা বেদান্ত পুরাণে বহুবার ঘোষিত হয়েছে। পরম তত্ত্বকে উপনিষদে কখনো পুরুষ কখনো স্ত্রী রূপে কল্পনা করা হয়েছে। একবার বলা হয়েছে দোহ স্ত্রীতা, আরেকবার বলা হয়েছে পৃথিবী মাতা, অদিতি দেবী মাতা। অর্থাৎ ঈশ্বরকে একবার পিতা ও আরেকবার মাতা রূপে দেখা হয়েছে। উপনিষদে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে তং স্ত্রী তং পুমানসী তং কুমার ঔত বা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসি তং জাত ভবসি বিশ্বত মুখ। অর্থাৎ তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার ও কুমারী, তুমি জরাগ্রস্ত হয়ে লাঠি নিয়ে চলো এবং তুমি নানা রূপ ধরে জন্মগ্রহণ করো। পরমেশ্বর যেহেতু পুরুষ, নারী ও কুমার কুমারী, সুতরাং তিনি স্ত্রী, পুরুষ ও নপুংসক কোনোটাই নন। নৈব স্ত্রী ন পুমানেব ন চৈবায়ং নপুংসকঃ। ঈশ্বর ও তাঁর শক্তি যেমন অভিন্ন, তেমনি শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাও অভিন্ন। দুই দেহ এক আত্মা। সারদা দেবী শ্রী রামকৃষ্ণেরই আরেক রূপ। শ্রী রামকৃষ্ণ নিজ মুখে বলেছেন, ও আমার শক্তি। যোগীন মা শ্রীমা খুব কাছে থেকেছেন, মিশেছেন, তার অনেক ভাব সমাধি দেখেছেন, আবার সাধারণ সংসারী রূপেও দেখেছেন। অন্যদিকে ঠাকুরের ত্যাগ ও তীব্র বৈরাগ্যও দেখেছেন। ঠাকুরের দেহত্যাগের পর এক সময় মায়ের বিষয়ে তাঁর মনে সংশয় আসে। একদিন গঙ্গার ঘাটে ধ্যানে বসেছেন, এমন সময় ভাবচক্ষে গঙ্গায় নারী ভুঁড়ি জড়ানো একটি সদ্যজাত শিশুকে ভেসে যেতে দেখেন। তা দেখে ঠাকুর বলেন, গঙ্গা কি কখনো পবিত্র হয়? তাকেও শিষ্যি মাকেও তেমনি ভাববে। কখনো সন্দেহ করো না, ওকে আর একে নিজ দেহ দেখায়া অভিন্ন জানবে। ভগবান বিষ্ণুর মায়া শক্তিরূপিণী মাকে ধরা যায় না, বোঝা যায় না, কারণ সমস্ত ঐশ্বর্য তিনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। বস্তুত তিনিই ছিলেন অবতারগণের লীলা সঙ্গিনী, বৈকুণ্ঠের লক্ষ্মী। পরমা প্রকৃতির সীমা সারদা দেবীর বিশেষত্ব প্রসঙ্গে স্বামী প্রেমানন্দজি এক পত্রে লিখেছেন, শিষ্যি মাকে কে বুঝবে? ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। হে কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে শ্রী মায়ের ঐশ্বর্যের খোঁজ নেওয়া আদার ব্যাপারীর জাহাজের খবর নেওয়ার মতো। বিষ্ণু শক্তি রূপিণী দেবী সারদা
প্রসন্নতা লাভই সারদার প্রসন্নতা লাভই আমাদের উদ্দেশ্য। তাঁর কাছে আমাদের কাতর প্রার্থনা। শঙ্খচক্র গদা সাঙ্গর গৃহীত পরমায়ুতে প্রসিদ বৈষ্ণবী রূপে নারায়ণে নমস্তুতে। হে দেবী, আপনি বিষ্ণু শক্তি রূপে চার হাতে শঙ্খ চক্র গদা ও সাঙ্গ ধনু বা খড়গ ধারণ করেন। হে নারায়ণী, আপনি প্রসন্ন হন। আপনাকে প্রণাম। সমাপ্ত।